হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আমার নতুন আরেকটি ব্লগে। তো বারটি ছিল শনিবার, জামাই ষষ্ঠীর আগেকার দিন। তো সকালবেলা থেকে ভাবছিলাম বাবার বাড়ি আজকে যাব না রবিবারে যাব। পরবর্তীতে চিন্তা ভাবনা করে দেখলাম না, বাড়িতে থেকে লাভ নেই, বাবা যখন বাড়িতে আছে চলে যাওয়া যাক। তাই সকাল সকাল সমস্ত কিছু রেডি করে নিয়েছি। যেমন বাবার বাড়িতে নিয়ে যাব একটা রাজহাঁস, তো হাঁসটাকে কিন্তু ঘরে রেখেছি আর সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। আমি সকালে করেছিলাম সিদ্ধ ভাতটা খেয়ে এখন সব বাসনপত্র ধুয়ে টুয়ে রেডি হয়ে এখন কিন্তু যাব বাড়িতে। আর হাঁসটা যেহেতু আমাদের ঘরে রেখেছি, ওটাকে বেঁধে রেখেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম ও খুলে গেছে। আর এদিকে কিন্তু সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ব্যাগপত্র গুছিয়ে একদম বেডিং মানে এই বাইকটার ভিতর চাপিয়ে দিলাম। এখন বেরোবো, নিয়েছি অনেক কিছু। আর জানোই তো, ষষ্ঠীতে যাওয়ার সময় শ্বশুরবাড়ির থেকে বাবার বাড়ি, তো তখন তো বিশেষ করে মা বাবার জন্য জামা কাপড় বলো, আম, লিচু, কাঁঠাল, তারপরে জামাইদের একটা বাজার করার দিন থাকে, সব কিছু মিলিয়ে গোটা নিয়েছি। তো দেখা যাক কত দূর কী করতে পারি। এখন তো বেরিয়ে পড়লাম দুপুরবেলা, ভরা দুপুরবেলা, যদিও মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো কিন্তু গরমটা তো তোমরা জানো কেমন পড়েছে এই জামাই ষষ্ঠীর কদিন। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি, প্রচণ্ড হাওয়া লাগছে, এখন বেশ ভালো লাগছে। বাবার বাড়ি ঢোকার আগ মুহূর্তে দেখলাম ঝমঝমিয়ে বড় বড় বৃষ্টি। তো এটা হচ্ছে আমার মাসি বাড়ির বাজার, সিমলের বাজার। তো এখানে হচ্ছে আমার মাসি বাড়ি। তো এখানে একটুখানি দাঁড়ালাম, আর যদি না দাঁড়াতাম তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। তাই কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে ঢুকে গেলাম বাড়িতে। আর এইবার এসছি হচ্ছে আমাদের খারাপ রাস্তা দিয়ে, যেটায় প্রচণ্ড কাদা। প্রথমে বলেছিলাম ওই রাস্তা দিয়ে যাওয়া লাগবে না। তো বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বাবাকে দেখার জন্যই আসা। আমার বাবা কিন্তু চলেই যাচ্ছিল কাজে। তো সেখান থেকে বাবাকে আটকানো হয়েছে যে সব মেয়েরা জামাইরা আসবে, তুমি কেন যাবে? তো দেখো এখানে কিন্তু আমার বোনরা শুয়ে রয়েছে, আর আমি কিন্তু সমস্ত নিয়ে ঢুকলাম। তো এই যে কত বড় একটা ব্যাগ, 2 দিনের জন্য এসছি, তারপরেও কিন্তু জামা কাপড়ের ব্যাগটা কিন্তু বেশ বড় ছিল। তো এই যে সমস্ত কিছু খুলে বের করছি, কারণ আম তো প্রচণ্ড পেকেছে, তো আমগুলো না ঢেলে রাখলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর আজকে ছিল আমার মেজো বোনের জন্মদিন, তো ওকে কিন্তু হ্যাপি বার্থডে বললাম। তো এদিকে ও কিন্তু হ্যাপি বার্থডে বলার পরে আমার মা কিন্তু অনেকক্ষণ সকাল থেকে ফোন করছে কখন আসবি। তো মা কিন্তু শনিবারের দিন রান্না করেছিল দেখো মাটন। তো মাটনের লাল লাল ঝোল, সঙ্গে ছিল আমি এনেছিলাম মিষ্টি, আর আমার গরম গরম, আর আমার বোনও এনেছিল মিষ্টি। তো 3 রকমের মিষ্টি। আর তারপরে বর্ণালীও তো আগে থেকেই ছিল, আমার নবনটা। আর মা রান্না করেছে পটল ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল। তো এইগুলোই খাওয়া দাওয়া করব। কি বলবো বন্ধুরা, সকালবেলা থেকে আমি জানো তো এই ভিডিওটা 2 দিন ধরে এডিট করে পোস্ট করেছি, কিন্তু ভেবেছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কেন জানি না এই ভিডিওটার ভিতর কি এমন আছে, ইউটিউব সবসময়ের জন্য রিমুভ করে দিচ্ছে। জানি না আমার সঙ্গে এমন কেন হয়। কত আশা নিয়ে আমি একটা চ্যানেল খুলেছি, যেই চ্যানেলটায় আমার কত কত সাবস্ক্রাইবার, শুধু সংখ্যাই মাত্র, কেউকে দেখতেই পাই না, ভীষণই খারাপ লাগে। তো আমাদের পুকুর কিন্তু ছেঁচেছিল, সেই পুকুরে কিন্তু এই যে মাছও ধরেছে প্রচুর। তো আমরা এই পুকুরের পাশ দিয়ে ঘোরাঘুরি করছিলাম, তারপরে কিন্তু সিঞ্জিনির বাবা দেখো এই পুকুর থেকে মেয়ের চটিটা উঠাচ্ছিল, মেয়ের চটিটা আর কি ঢুকিয়ে ফেলেছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো, ভীষণই সুন্দর পরিবেশ ছিল। বাবার বাড়ি এসে এই যে হাওয়াটা খাচ্ছি না, এত যে শান্তি লাগছে। তারপরে কিন্তু 2 বোন মিলে ভিডিও করলাম। পরবর্তীতে দুপুরবেলা মা তো রান্না করেছে, সেটা খাবো। তো এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো এসে অমনি তো খেতে বসা যায় না, মা প্রথম থেকেই বলে যাচ্ছে, বাবা প্রথম থেকেই বলে যাচ্ছে কখন আসবি। তো এসে তো গেছি, এখন তো কত ভালো লাগছে। এই যে বিয়ের পরে সবাই মিলে বাবার বাড়িতে যখন বোনরা মিলে আসি না, কী যে শান্তি লাগে। আর বাইরের পরিবেশটাও কিন্তু বেশ, বৃষ্টি হচ্ছিল। তো এক ফ্রেমে সবাইকে দেখে মনে যে আলাদা শান্তি লাগে।
তারপরে গেছিলাম বিকালবেলা বাজারে। তো আমার বোনের যেহেতু জন্মদিন ছিল, আমরা কিন্তু ওকে ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যানিং করেছি। তো যে সমস্ত কিছু নিয়ে গুছিয়ে বসে পড়েছি বোনকে সারপ্রাইজ দিতে। তো মাম্মা কিন্তু এখানে কেক কাটার জন্য রেডি। তো সবাই বলছিলাম হ্যাপি বার্থডে বুনু। তো এই যে কেক কেটে এখন সবাইকে খাওয়াবে। আর দেখো আমরা কিন্তু 4 বোন, এটা হচ্ছে আমার মেজো বোন, আর যে কেক খাচ্ছে ও কিন্তু আর তোমরা তো আমার বরকে চেনোই। আর ওই যে আমার তুয়া মাম্মা, অদিতি মাম্মা, আর আমার মেয়ে সিঞ্জিনি, অভিজিৎ, এই যে আমি একটু খেয়ে নিলাম, আমার ঠাকুমা, সবাই মিলে কিন্তু বেশ মজা করে জন্মদিনটা পালন করলাম। কি বলো তো, বেশি কিছু আয়োজন লাগে না, যদি নিজের কাছের মানুষগুলো সবসময় পাশে থাকে না, তখন মনটাই এমনিই ভালো লাগে। তোমাদের কি মত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা কতদিন থেকে এডিট করে পোস্ট করে যাচ্ছি, এই রকম দেখাচ্ছে। কি বলবো, এই ভিডিওর ভিতর কি আছে এমন আমি তো নিজেই জানি না। আমি কোথায় ব্লার করব আর কোথায় করব না। ইউটিউবকে না আমি এখনও পর্যন্ত 4-5 বছর ধরে বুঝতে পারলাম না। এত কষ্ট করি এখানে ভিডিও দিই, কিন্তু একটা ভিডিও ভাইরাল যায় না। আমি ভগবানের কাছে কামনা করি, ঠাকুর আমার একটা ভিডিও অন্তত ভাইরাল যাক, যেখান থেকে আমার ওয়াচ টাইমটা অন্তত কমপ্লিট হোক। আমার এত সুন্দর চ্যানেলটা যে কীভাবে নষ্ট হয়ে গেল, একজন আমার চ্যানেলে এমন বড় রিপোর্ট মেরেছে, তারপরে থেকে আমার জীবনটা মনে হয় তছনছ হয়ে গেছে। এমনিতেই গরিব মানুষ আমরা, বুঝতেই পারো। এটা তো নয় আমার বাবার বাড়ি, কিন্তু আমি যে পরিস্থিতি থাকি শ্বশুর বাড়ি, তোমরা তো সবই দেখো। তো গরিবের বলে না, মানে ভগবান কবে দেখবে তার ঠিক নেই। যাই হোক, কষ্ট করি, কর্মের উপর বিশ্বাস করি, কর্ম করে যাই, ফলের আশা করব না। ফলের আশা করলে তো কবেই ছেড়ে দিতাম বলো। ভালো লাগে এই জায়গাটায় কাজ করতে, কিন্তু এখন না একঘেয়েমি হতে হতে আর মন সবসময় অস্থির রাখতে পারি না, স্থির রাখতে পারি না, কেমন যেন সব হয়ে যায়। এ শিল্পীর কি করছিস? ভূত বানিয়েছিস কেন? দেখো ওর আজকে বার্থডে জন্য ওকে কি করেছে বন্ধুরা। ভালো হয়েছে। ওয়ান সেকেন্ড হ্যাপি বার্থডে বুনু। থ্যাংক ইউ। ভালো থাকিস সবসময়। আর এদিকে কেকটা কিন্তু দারুণ ছিল। তো বাচ্চারা কেকটা নিয়ে এইভাবে খাওয়া শুরু করেছে, আর মুখেও মাখছে। আর আমি বলছি মাম্মা তোমরা কিন্তু জামাই মেখো না, কারণ এইসব জিনিস জামাই মাখলে, আর আমাদের বাড়িতে এত পরিমাণে পিঁপড়ে হয়েছে, চারিদিকে শুধু আমের ছড়াছড়ি, কি আর বলবো। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? শুভ জামাই ষষ্ঠী সবাইকে। তো দেখো আমি আর আমার বোন কিন্তু রেডি হয়ে গেছি, এখন দুইজনে যাব বাজারে। তো মা কিন্তু সকালবেলা থেকে রান্নাবান্না শুরু করেছে, খাওয়া দাওয়া করব বাড়ি এসে বাজার থেকে। তো চলো যাওয়া যাক। আমি যাব, বর্ণালী যাবে, আর অভিজিৎ যাবে। আর আমার বরকে বলছিলাম, তো বলছে না এখন যাব না। আর আজকে সকালবেলা থেকে এতটা গরম পড়েছে, কি বলবো, কোনো কিছুই ভাল লাগছে না। তারপরে দেখো এদিকে কিন্তু আমার মা এই যে বিস্কুট ঢালছে, মানে সকালবেলা চা খাওয়ার পর্ব আর কি চলছে। তো সকাল সকাল তো কত বাসি কাজ মা করেছে, কখন উঠে জানিও না। আর এতগুলো মানুষের রান্না, সকাল সকাল মা রান্না করছে, ভাত গরম গরম ভাত, সঙ্গে গাঠি কচু দিয়ে তরকারি আছে, দুধ, তো গাঠি কচুগুলো কেটে নিয়েছে, আর সঙ্গে আছে জিওল মাছ। তো বাজারে যাব, গিয়ে ইলিশ মাছ নেব। আর এদিকে কিন্তু আমার বাবার জন্য ডিম সিদ্ধ করা হয়েছিল, সঙ্গে আমাদের জন্য, কারণ আমার বাবার কদিন থেকে খুব অসুস্থ ছিল, যার জন্য বাড়িতেই ছিল। বাবার যাওয়ার কথা আছে আজকেই, মানে বিহারে। তো টিকিটটাও ক্যান্সেল করা হয়েছে দুইবার, শুধু ষষ্ঠীর কারণে রয়ে গেছে। এদিকে দেখো আমাদের পুকুরের জিওল মাছ, যেটা মা আজকে রান্না করবে। আর সকালবেলা মনে হয় বাবার বাড়ি যদি একভাবে থাকি না, আমাকে আর তোমরা কেউ চিনতে পারবে না, এরকম হব, মোটা হয়ে যাব। তো এই দেখো আমাদের গ্রাম্য পরিবেশটা কেমন। আর এই যে ছোটো কাকিমার ঘরের সামনে কিন্তু টাইম ফুলগুলো ঠিক 9টার সময় ফুটেছে। আর আমরা এখন সকালবেলা যাচ্ছি রসুল্লাপুর বাজারে বাজার করতে, কারণ ষষ্ঠীর দিনে একটা ইলিশ মাছ নিয়ে আসবো, কিংবা ভেটকি মাছ। তো চলো বাজারে যাওয়া যাক। তো ওই যে আমরা 3 জন মিলে বেরিয়ে পড়লাম, আমার বরকে আর নিনি। ছোটোবেলা থেকে এইখানে যে কত স্মৃতি আমাদের, কি আর বলবো, অনেক ভালো লাগে। কিন্তু এখন শ্বশুরবাড়িতে একঘেয়েমি থাকতে থাকতে না আর বাবার বাড়ি সেইভাবে আসাই হয় না। তো এই যে দেখো এই মাছটা নিয়েছি, টিপা মাত্রই দেখো হাতের ভিতর কিন্তু ঢুকে যাচ্ছে, তারপরেও কিন্তু এই মাছটা নিলাম। আর আজকে একটা কাণ্ড হয়েছে, মানে একটা ইলিশ কিনতে গিয়ে এইভাবে জোড়া ইলিশ চলে এসছে। মানে এই যে দোকানদার, এ হচ্ছে আমার বন্ধু। তো বন্ধু হয়ে আমাকে একটা মাছ দিয়েছে, একটা মাছের 1 কিলো হচ্ছে 1200 টাকা করে। তো
তো এনেছি, আনার পর দেখি কি কড়াইতে মা যখন বললাম যে মাছটা আনার পরে দেখেই বোঝা যাচ্ছে খারাপ, তো কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে। পরবর্তীতে বাজারে গিয়ে তার কিন্তু অনেক তেল হয়েছে আর অনেকটা পরিমাণে মাংস হয়েছে। কি জানি আমার এই ভিডিওগুলোতে এমন কী বা আছে যার জন্য মানে ইউটিউব রিমুভ করে দিচ্ছে, আমি না বুঝতে পারছি না। আমি এত পরিমাণে মানে 3-4 বার করে এডিট করে পোস্ট করার চেষ্টা করেছি, তারপরে আর এখন আমার মা রান্না করতে মাংস, মাছের ঝোল, চিকেন, ডাল। তো মাকে বলেছি খুব বেশি পদে পদে আয়োজন না করতে, কারণ সকালবেলা থেকে এক খাওয়া হয়েছে গরম গরম সব কিছু, ভাত তরকারি থেকে শুরু করে এখন দুপুরবেলা খাওয়া হবে। তাই মাকে বলেছি খুবই সামান্য আয়োজন করো, আর আমাদের গরমে আর কুলাচ্ছে না। আর আমার মা এতটা ভালো, বলে না বাবার বাড়িতে আসলে মার হাতের রান্না মা যে কখন কোনটা কিভাবে করে ফেলে চোখের নিমেষে বুঝতেও পারি না, এত ভালো লাগে। তাই জন্যই তো মানুষ বলে মা বাবা থাকতেই বাবার বাড়ি গিয়ে শান্তি, সত্যিই তাই। তো এই যে দেখো মা কিন্তু রান্না করেছে মাগুর মাছ দিয়ে ঝোল, একদম লাল লাল ঝোল, সঙ্গে রান্না করেছে টক ডাল, আর রান্না করেছে হচ্ছে চিকেন, আর হচ্ছে হাঁসের মাংস। তো সমস্ত কিছু দেখো দেখিয়ে দিলাম। খিদে তেমন পাইনি, তার কারণটা হচ্ছে খিদে পাবে কি করে, সকালবেলা তো এক খাওয়া খেয়েছি। আর হাঁসটায় কি বলবো, এত পরিমাণে তেল হয়েছে, মশলাটা প্রায় আলাদা হয়ে গেছে, কিন্তু হাঁসটা খুবই টেস্টি ছিল। তো এদিকে কিন্তু বাবা আর বর্ণালী মিলে খাওয়া মানে তুয়াকে খাওয়ালো, তারপরে কিন্তু আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে। তো এই যে আমার পিসির ছেলে, আমার মানে আমার জেঠুর মেয়ে, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর আমাদের বাড়ি না রবিবারে নিরামিষ হয়, কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে আর নিরামিষ চলেনি, মানে বলতে পারো সব কিছুই স্কিপ হয়ে গেছে, তো মাছ মাংসই হয়েছে। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া সেরে বিকালবেলা সব বোনরা মিলে রেডি হয়ে পড়েছি। এখন যাব হচ্ছে আমাদের বাজার, মানে মামাবাড়ির বাজার, শ্রামপুর আর মহেশতলা। তো এই যে দেখো আমাদের এই মহেশতলার মন্দিরটাই যাচ্ছি, আর এখানে কিন্তু একটা গোলাপ বাগান আছে। তো গোলাপ বাগানে এখন আর যাব না, কারণ বিকাল হয়ে গেছে। তো মন্দিরে বাবা ভোলানাথের দর্শন করতে যাব। আর এই যে বাবা ভোলানাথের দর্শন করে নাও, বাবাকে কাছ থেকে দেখে এতটা ভালো লাগছিল কি বলবো, মনে একটা আলাদা শান্তির কাজ করছিল। এই যখন বিয়ের আগে ছিল না, এমন কোনো সোমবার ছিল না যে আমি এখানে এসে পুজো না দিতাম। প্রতি সোমবার এসে পুজো দিতাম, আমার এতটা ভক্তি শ্রদ্ধা দিয়ে বাবাকে ডাকতাম। তো বাবাকে আবারও ডাকছি, বাবা তুমি আমার এই চ্যানেলটিকে একটু ঠিক করে দিও, তোমরা একটু আশীর্বাদ করো বন্ধুরা, তোমরা আশীর্বাদ না করলে আমি হয়তো কোনো দিনও সাকসেস পাবো না। তোমাদের ভালোবাসাটা আমি খুবই আশা করি, দেখো সেই পরিমাণে খাটিও। তো দেখো আমরা কিন্তু এখন নেমে যাচ্ছি। আর এই মন্দির চত্বরটা এত সুন্দর করেছে, আগে কিন্তু এমন ছিল না, এখন পুরো ভালো হয়ে গেছে। এখানে মা কালীর মন্দির আছে, রাধা মাধবের মন্দির আছে। তো বাবা ভোলানাথ যে জাগ্রত, এত শান্তির জায়গা এখানে, মানে যদি মন খারাপ থাকে এখানে এসে 1-2 ঘন্টা যদি কাটিয়ে যাও বুঝতেই পারবে না যে তুমি কোথায় এসেছো, পুরো শান্তির জায়গা। তারপরে কিন্তু দেখো আমরা কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়ছি, বর্ণালী, আমি আর আমার বর, 3 জনে মিলে এখন গাড়িতে উঠবো, তারপরে গিয়ে মামাবাড়ির বাজারে যাব। তো বাজারে গিয়ে জানি না কতটা কি ভিডিও করতে পারবো। ওখান থেকে নিয়েছিলাম কুচে মাছটা 180 টাকা করে কিলো। আমরা এখন বেশ সুন্দর। বসে আছি মাঠে, দেখি ভগবান আমাদের পর দয়া করে কিনা। উই গড ব্লেস আস, God bless us. গড ব্লেস আস। আর সেই জোড়া ইলিশ মাছ যেটা কিনেছিলাম সেটা কিন্তু এই দেখো পরের দিনে আর একটা ইলিশ দিয়েছিল, সেটা রেখে দিয়েছিল মা। সকালবেলা রান্না করছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা, তো কড়াই করে করছে, আর করছে কাতলা মাছের ঝোল, একদম হোটেল স্টাইল, একদম পাতলা পাতলা। মাই পারে একমাত্র এই রান্নাগুলো, আমি মনে হয় কোনো দিনও পারবো না পাতলা করে এত সুন্দর করে যে কাতলা মাছের ঝোল রান্না করা যায়। একদম হালকা মশলা বলতে পারে তুমি থাকবেই না, কিন্তু তার ভিতরে এত টেস্টি একটা ফ্লেভার, কি বলবো, মার হাতের রান্নার কোনো তুলনা হয় না। আমার মা যে এত সুন্দর রান্না করে যতই বলবো না কেন ততই কম। তো সবার মাই রান্না করে কম বেশি, কিন্তু আমার মার রান্নাটা বলতে পারো সব থেকে বেস্ট। তার কারণ আশেপাশে যত
মা কাকিমা জেঠিমারা আছে তাদের রান্নাও তো খাই, কিন্তু মাই রাঁধুনি হিসেবে সবসময় কাজ করে, মানে রান্নার কোনো কিছু হলে দায়িত্বটা মারই পর পড়ে। তাই মা কিন্তু রান্নাটা খুব ভালো পারে, বিশেষ করে মাছ মাংস ডাল, মানে যত মানে আমিষ জাতীয় খাবার আছে এগুলো। তো মা কিন্তু রান্নাটা শুরু করে দিল। আর এইবার যদি এই ভিডিওটা রিমুভ করে ইউটিউব, তাহলে আমি আর ভিডিও দেবই না। এই মাছের ভিডিও মানে কি বলবো, এতটা কষ্ট লাগে জানো তো বন্ধুরা। তারপরে দেখো মা কিন্তু রান্নাবান্না শুরু করে দিল। তো মাছটাকে কিন্তু এইভাবে রান্না করছে একদম কাঁচাভাবে। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোবো বাড়ির দিকে, কারণ বেলাও অনেক হয়ে গেছে। মাকে সকালবেলা বলেছি তাড়াতাড়ি করে রান্না করো মা, বাড়ি যাব। তো মা কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে, মানে করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আমি কিন্তু রেডিও হয়ে গেছি, সবাইকে বললাম। আর মার জন্য এনেছিলাম শাড়ি, বাবার জন্য এনেছিলাম একটা শার্ট। তো এখানে গল্প করছে সবাই, ওদেরকেও বললাম যে তোমরা টাইম পেলে অবশ্যই যেও। আর আমার মেয়ে কী করেছে, কান্নাকাটি শুরু করেছে। ও আর বাড়িতে যাবে না, আজকে থাকবে, কিন্তু ওর স্কুল খুলে গেছে, কি করে থাকি বলো। তাই কিন্তু এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু কোনো কিছু একা একা রেডি হয় প্রতিবার বা আসার সময়, এবার আর হয়নি, ওকে জোর করে সব কিছু করতে হলো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। বাবা আবার আজকেই বেরিয়ে যাবে, মানে বিহারে, তো বাবার ওখানে সাইড আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো বলো, সবাইকে টাটা, ভালো থেকো সুস্থ থেকো, বাই।